আসসালামু আলাইকুম। আপনি যদি একজন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ইউজার হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এই ধরনের ফটোগুলো আপনার চোখে পড়েছে। তো অনেকে জানতে চেয়েছেন যে এই ধরনের ফটোগুলো কীভাবে এডিট করা হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মাত্র এক ক্লিকে আপনারা এই ধরনের সিনেমেটিক ফটো এডিট করতে পারবেন। তার জন্য আমাদেরকে হাইপিক নামে একটি অ্যাপের প্রয়োজন পড়বে এবং অ্যাপটির প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন পড়বে। তো অ্যাপটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওইখানে চলে যাবেন এবং সেখান থেকে সরাসরি এই প্রিমিয়াম ভার্সন অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। হাইপিক অ্যাপটা ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আপনার ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার গ্যালারির ফটোগুলো শো করবে। তো আপনার যে ফটোটি এডিট করতে চাচ্ছেন এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে দেবেন। দেন এইখান থেকে আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আপনার অ্যাডজাস্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, অ্যাডজাস্টে চলে আসবেন। তারপরে এখান থেকে ক্রপ নামে একটি অপশন পেয়ে যাবেন, ক্রপ অপশনে চলে আসবেন। দেন এবার এখান থেকে আপনার ফটোটাকে আপনি ক্রপ করে নেবেন এবং ক্রপ করার সময় লক্ষ্য রাখবেন যেন আপনার ফটোর কোনো শরীরের কোনো অংশ কাটা না পড়ে। দেন এইবার এইখান থেকে আপনারা পেয়ে যাবেন এআই এক্সপ্লেন্ড, এইখানে ক্লিক করবেন এবং এইখানে আসার পরে আপনারা এটাকে একটু ছোটো বড়ো করে দিতে পারেন আপনার মতো করে। তো আমরা এটাকে এতটুকু রেখে দিলাম। দেন এইটাকে আপনারা এবার আপনার মতো করে যে কোনো জায়গায় বসিয়ে নিতে পারেন। তো আমি এটা এইখানে বসিয়ে দিলাম। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন্টার প্রম্পট নামে একটি অপশন আছে, আপনারা এইখানে ক্লিক করবেন এবং এইখানে আপনি কী ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন এটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম, তো লিখে দিলাম মাউন্ট অ্যান্ড ওয়াটারফল। তারপরে এইখান থেকে আপনারা যে অ্যালাউ অপশনটা আছে অ্যালাউ অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা জেনারেট যে অপশনটা আছে জেনারেট অপশনে ক্লিক করে দিবেন এবং এইখানে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ফটোটি এক ক্লিকে একদম রিয়েলিস্টিক এডিট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা 3টা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে নিতে পারেন। এখানে 3টা ব্যাকগ্রাউন্ড আছে। তো এখান থেকে আমরা প্রথমটা নিয়ে নেব। দেন এইখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আপনারা চাইলে আপনার রেশিওটাকে কম বেশি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমরা এখান থেকে এই রেশিওটাকে সিলেক্ট করব। তো এখান থেকে আপনার মতো করে কিন্তু আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। দেন এবার এইখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করবেন এবং ছবির কোয়ালিটি ঠিক করার জন্য এবার এখান থেকে আপনারা বেশ কিছু অপশন পেয়ে যাবেন। এগুলো দিয়ে আপনারা কিন্তু ছবির কোয়ালিটিকে আরও বাড়িয়ে নিতে পারেন। তো তারপরে এইখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড আইকন পেয়ে যাবেন। ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে খুব সুন্দরভাবে সেভ করে নিতে পারবেন।